সবথেকে বড় ব্রেকিং নিউজ হচ্ছে রাজধানীর এক লেক পারে পাওয়া গেল কলেজ পড়ুয়া এক ছাত্রের লাশ। বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ এই বিষয়টিকে খুবই তদন্ত করছে এবং আসল খুনিকে ধরার জন্য পুলিশ এখনো চেষ্টা করছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ ঈশা, কি অবস্থা রে? আমি তো দেশে ফিরছি, দেখা হবে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আব্দুল্লাহর মৃত্যুটা আমার কাছে নর্মাল মনে হচ্ছে না। এখনো শুনলে আমার গায়ে কাঁটা দিয়ে উঠতেছে। মেসেজগুলো খুব অদ্ভুত। মায়া ফিরে এসেছে, এটা কোনো সাধারণ বিষয় নয়। কি মনে হয় সবার? আমরা কেউ সরাসরি কোনো কিছু করিনি, অ্যাটলিস্ট আমি তো কোনো কিছু করিনি, বাট কেউ একজন আছে যে আমাদের শাস্তি দিতে চাচ্ছে। আসলে কে? আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কি তাহলে পুলিশের কাছে যাব? আমার কয়েকদিন যাবত মনে হচ্ছে আমাদেরকে কেউ ফলো করতেছে। এখন হঠাৎ আব্দুল্লাহ হারাই গেল, আমাদেরকে এভাবে ফলো করতেছে। আসলে জিনিসটা আমি ভালোভাবে নিচ্ছি না। আরে কি অবস্থা আমার পুরনো বন্ধুগুলা, কেমন আছো? আইসা চেয়ারটা দে দেখি, বসি একটু দে। আসছে। চেয়ারটাকে একটু ঠিক করে দিতেও পারিস না? আমি বসবো মানুষটা। এই রে কপাল রে। তারপরে কি অবস্থা, তোরা কেমন আছিস রে? মজা নেস? কেমন আছিস জানিস না? মায়ের নাম আসছে বারবার, আব্দুল্লাহ মারা গেছে। এরপর কে? কাল যে এখান থেকে কেউ মারা যাবে না, এর গ্যারান্টি কে দিবে? মায়া মারা যাওয়ার সময় তো তুই ছিলি না এখানে। তোর সাথে তো মায়ের একটা ভালো সম্পর্ক ছিল, অবশ্যই তোর খোঁজ খবর নেওয়া দরকার ছিল। ছিল, অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু ব্রেকআপের পরে আর কথা হয়নি। আচ্ছা বলতো, এখন তুই কেমন আছিস? ভালো আর কই থাকলাম, ভালো থাকার ভান করি। এক সময় ও আমার পৃথিবী ছিল, কিন্তু আজ ওর কথা শুনলে সবাই ভয় পায়। এটা খুব কষ্টের, মানতে পারছি না। বাই দ্য ওয়ে, তুই এসবের সাথে জড়িত না তো? হোয়াট? তোদের কি মাথা মতো নষ্ট হয়েছে নাকি? আমি তখন দেশের বাইরে, আমি এসবের মধ্যে জড়িত থাকবো কেমনে? তুই বাইরে ছিলি ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহর সাথে কি তোর কোনো যোগাযোগ ছিল কিনা এটা তো আমরা এখানে কেউ জানি না, এটা আমরা কেউ শিওর না। আচ্ছা, যে চলে গেছে তাকে নিয়ে এত প্রশ্ন না করলেই হলো। আমরা সাবধানে থাকি, আমাদের জন্য ভালো হবে। ওকে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। ভালো থাকিস সবাই, আর সাবধানে থাকিস। ইকবাল, তোর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, সঙ্গীদের সাথে দেখা করিস সময় মতো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে তোরা থাক, আমার একটা ইমার্জেন্সি কল আসছে, আমি একটু বের হই। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা সন্দেহ করতেছি তোরা কি একই সন্দেহ করতেছিস? ইয়েস, আমারও সেটাই মনে হচ্ছে।
প্রতিশোধের নেশা কতটা হিংস্র হয় তারা এখনো হয়তো বুঝতে পারেনি। আমি ঠিকই এই হত্যার বদলা নেব। শুধু সময়ের অপেক্ষা, শুধু প্রমাণের অপেক্ষা। প্রত্যেককে মরতে হবে। এই হত্যার পেছনে যারা যারা দায়ী তাদের প্রত্যেককেই মরতে হবে। প্রত্যেকই আমার নজরে বন্দী। আমি সবই জানি, শুধু প্রমাণের অপেক্ষা। একজন শেষ, পরের জন আমার নেক্সট টার্গেট। আমি কাউকে ছাড়ব না, কাউকে না, কাউকে না। আমার হাতে কেউ বাঁচতে পারবে না, কেউ না। সবাই আমার নজরে বন্দী। আচ্ছা, তোকে আমি যে কারণে ডাকলাম, তুই কি আমাকে সত্যি অ্যাভয়েড করা শুরু করছিস নাকি? দেখ, এখানে অ্যাভয়েড করার কি আছে? তোকে তো বলছি তোর সাথে আমার সম্পর্কটা রাখা সম্ভব না। রিলেশন থাক আর না থাক, তুই যা করছিস এর পরিণতি কিন্তু অনেক খারাপ হবে, মনে রাখিস। কি হবে দেখা যাবে। দেখ, তোর সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। হোয়াট মানে কি? এতদিন যা ছিল এসব কি তাহলে? এতদিন যা ছিল সব ভুলে যা, কারণ তুই যেসব কাজে জড়িত ওসব কাজে যে কোনো মানুষ থাকলে খারাপ হয়ে যাবে। আর তুই যদি এখন বেশি বাড়াবাড়ি করিস, আমি পুলিশের কাছে গিয়ে সব বলে দেবো। আচ্ছা, তুই যা করতেছিস তাকে ভেবে চিন্তাই করতেছিস? হ্যাঁ, আমি যা করছি সব ভেবে চিন্তে করি। দেখিস পরে যেন আবার কোনো প্রবলেম না হয়। আশা করি কোনো প্রবলেম হবে না। আর তুই এত টেনশন করিস না। কি যেন একটা বলবো, ও আচ্ছা, তোর কাছে আমার ডায়েরিটা। হ্যাঁ, ডায়েরি তো আমি আনিয়ে আসি নাই, বাট বাসায় আছে। ওকে, ডায়েরিটা দিয়ে দিস, খুব প্রয়োজন। ওকে, দিয়ে দিব। ওকে।
এত সময় লাগে তোর? একটু লেট হয়ে গেছে, বৃষ্টি তো, ওই জন্য। তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। আচ্ছা কি বলবি বল। দেখছিস তো সোহেলের সকালের বিহেভিয়ার। আমারও ব্যাপারটা সন্দেহ লাগতেছে। সন্দেহ লাগারই কথা, বাট এখন আরো বেশি লাগতেছে। মানে সকালবেলার বিষয়টা পরে এখন আরো বেশি লাগতেছে। আচ্ছা চল আমরা এরকম চিন্তা ভাবনা না করে তাহলে চল পুলিশের কাছে যাই, কি বলিস তুই? পুলিশের কাছে গিয়ে কিছুই হবে না, কারণ বিষয়টা অনেক গভীরে চলে গেছে। যা করার আমাদেরই করতে হবে। যাই হোক, আমি তোর কাছে আসছি বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য, বাট তোর কাছে তো কোনো আপডেট নেই না? না আমার কাছে কোনো আপডেট নেই। তুই যদি পারিস আমাকে আপডেট জানাইস। আমি মানে এই প্যারা নিতে পারতেছি না, শেষ কথাই আমার। ঠিক আছে, তোর কাছে যদি কোনো আপডেট থাকে তাহলে আমাকে জানাইস, আমি আর এই প্যারা নিতে পারতেছি না। বল, আমার কেন ডাকছিস? কি রে ভাই, কই থাকিস তুই? তোকে কল দিয়ে পাই না। হ্যাঁ, কতগুলো কল দিলাম। দেখ ভাই, আমি কাউকে খুনও করি নাই, আমি এসবের মধ্যে জড়িতও নাই। আমার গ্রামের বাসা থেকে এমার্জেন্সি কল আসছে, আমি বাসায় চলে যাচ্ছি। তোরা ভালো থাক। এই শোন রিশাদ, এই আচ্ছা, ওরা তো চলে গেল, এখন কি করা? যা করা তোরা আমার মধ্যেই করতে হবে। তুই পারলে আমাকে জানাইস, মানে যেভাবে হোক হেল্প করিস। আমি আর নিতে পারতেছি না, এটুকুই। আচ্ছা আমি তোকে জানাবো, বাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। কারা আমার বোনকে হত্যা করেছে আমি জেনে গেছি, কিন্তু আমার এটা জানা বাকি তারা কার হুকুমে আমার বোনকে হত্যা করলো। আমি যাকে সন্দেহ করছি সেই কি তবে? যদি সে হয়, সে আমার হাতে কোনোভাবেই বাঁচতে পারবে না। আস্তে আস্তে সব ঘনীভূত হতে চলছে। এখন শুধু হোয়াটসঅ্যাপের মেসেজগুলো হ্যাক করতে পারলেই আমি সব জেনে যাব। আমার একটু সময় লাগবে, তারাও একটু বেঁচে থাকুক। আর মাত্র কয়েকটা দিন তারা হয়তো এই পৃথিবীর আলো দেখবে, এরপর তো তারা শেষ। ইকবাল, তোকে আমি যে জন্য ডাকছি, তুই কি মায়ের বিষয়ে কিছু জানিস? তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? মানে এটা কি দেখতো, চিনিস কি না? দেখ ভাই, এই ঝামেলাগুলো আমি নিতে চাচ্ছি না। হ্যাঁ, এখন আমি চিন্তা ভাবনা করে নিচ্ছি যে এই ফোনটা আমি পুলিশের কাছে নিয়ে যাব, গিয়ে তাদের কাছে দেখাবো সব কিছু, দেখিয়ে তারা যা ভালো মনে করে সেটাই হবে। আমি আর কোনো বাড়তি ঝামেলা চাচ্ছি না এখানে। হ্যাঁ দেখেছি। শোন একটা কথা বলি, তুই যদি এই সব পুলিশকে দেখাস তাহলে তোকে কিন্তু ঠিক রাখবে না পুলিশে, এটা মাথায় রাখিস। আর আমার তো কিছু হবে না, আমার একটা জায়গা আছে। কোথায় বলতো? বিদেশে। শোন তোকে একটা কথা বলি আমি, তুই যদি বাঁচতে চাস এগুলো কাউকে দেখাবি না। আর আরেকটা উপায় হচ্ছে, তোকে একটা সেফ জায়গায় নিয়ে যাব, যাবি? সেখান থেকে তুই বাঁচতে পারবি। কোথায় সেটা? চ, গেলেই দেখতে পাবি। চ, যাবি? চল। তো দেখ, যেখানে যাচ্ছি আমরা সেখানে কি সোহেল কি তার প্রেমিকা হত্যার প্রতিশোধ নিল, নাকি নিজে বাঁচার জন্য চক্ষুষ প্রমাণকে হত্যা করলো? আমাকে জানতে হবে।